সলিমুল্লাহ যদি জন্ম না হতো, মুসলিম লীগ যদি জন্ম না হতো, ঢাকা ইউনিভার্সিটি হতো না। আমার খেয়াল আছে 1986 এরশাদের সময় সরকার যখন, তখন ডক্টর শহীদুল্লাহ ওনার একটা নওয়াব সলিমুল্লাহর বই উন্মোচন হয়েছিল এরশাদ সরকার, একটা 86 অথবা 87-এ। তখন আমি টিনেজ বয়স্ক, ওই ফার্স্ট তখনই আমি টিএসসিতে একটা নওয়াব সলিমুল্লাহ বই আনুষ্ঠানিকভাবে ওইটা ওপেন হয়েছিল টিএসসিতে। আর বিগত এত বছরের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো রকম নওয়াব সলিমুল্লাহ জন্ম মৃত্যু বার্ষিকী কোনোভাবে কোনো রকম কোনো সরকারের আমলে এটা পালন করা হয়নি। আজকে আমি এত বছর পরে, তখন তো আমার কম বয়স ছিল, আজকে সলিমুল্লাহ স্মৃতি সংসদ যে উদ্যোগটা নিয়েছেন যে নওয়াব সলিমুল্লাহকে আবার নতুন করে, উনি ছিলেনই কিন্তু উনি হারিয়ে গিয়েছিলেন বিগত সরকার আমলে বিভিন্ন মানে আমাদের তথাকথিত যেটা বলে বুদ্ধিজীবী, স্ট্রেট কথা, তথাকথিত বুদ্ধিজীবীরা যেভাবে উনার যে অবদানটাকে ঢেকে রেখেছিল, আজকে সে নতুন ভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমি নতুন একটা শব্দ দিতে পারছি। আজকে আমি এখানে এসে ফিল করলাম যে না, আমরা সঠিক ইতিহাস প্রপারলি যদি আমরা অ্যাপ্রোচ করি, আপনারাই করবেন, আমার মানে আমি হয়তো আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি সঠিকভাবে আমরা আগে এগিয়ে নিয়ে যাই, তো অবভিয়াসলি নওয়াব সলিমুল্লাহকে পূর্ণভাবে ডিফারেন্ট ওয়েতে পায়োনিয়ার অফ দিস সাবকন্টিনেন্ট আমরা তৈরি করতে পারবো। কারণ এখানে হয়েছে কংগ্রেসের এগেনস্টে দাঁড়া করানো হলো মুসলিম লীগ প্ল্যাটফর্ম, কংগ্রেস ভার্সেস মুসলিম লীগ এখানে হয়েছে মেন। তো কংগ্রেস থেকে যখন মুসলিম লীগ যদি জন্ম না হতো, এই ঢাকাবাসী, ঢাকা অল ইন্ডিয়া মুসলিম লীগ হলো 1962 সালে। অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে আগা খান থেকে স্টার্ট করে পুরো সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তো একটাই তো ভারতবর্ষ ছিল। বিভিন্ন দেশের সব মুসলমান নবাব বলেন, জমিদার বলেন, লেকচারার পরে যারা জ্ঞানী বুদ্ধিজীবী, তারা এই শাহবাগে এসে, আসাম যদি শাহবাগের থেকেই পুরো এডুকেশন কনফারেন্স করেছে, ওখান থেকে সৃষ্টি হয়েছে মুসলিম লীগটা। এই মুসলিম লীগ যদি না হতো, বঙ্গভঙ্গ করে যেটা পার্টিশন অফ বেঙ্গল আমরা বলি, আসাম সহ ঢাকা হবে রাজধানীটা হলো, পরে আবার কিছু বুদ্ধিজীবী ও পারের বাঙালিরা এটা ছিনিয়ে নিল আমাদের কাছ থেকে। তারপরে আমরা পেলাম কি নওয়াব সলিমুল্লাহ এটা বলতে উনি প্রপোজ করলেন ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটির জন্য। তো আজকে আমরা যে পর্যায়ে আসছি, সলিমুল্লাহ যদি জন্ম না হতো, মুসলিম লীগ যদি জন্ম না হতো, ঢাকা ইউনিভার্সিটি হতো না, হতো হয়তো আর অনেক পরে হতো, ডিফারেন্ট ওয়েতে হতো, ডিফারেন্ট আঙ্গিকে হতো। আর ঢাকা ইউনিভার্সিটি যদি জন্ম না হতো, তাহলে পার্টিশন অফ বেঙ্গল করে 47 সালে আমরা দেশ বিভাগ করে আলাদা একটা রাষ্ট্র পেতাম না, যেই রাষ্ট্র পেয়েছে, পাকিস্তান পেয়েছে বেশি, জিন্নানি থেকে। তারপরে ওই রাষ্ট্র যদি না পেতাম, আমরা বাঙালি হিসাবে 52 সালের ভাষা আন্দোলন এই ঢাকা ইউনিভার্সিটি দিয়ে শুরু হতো না। আর ঢাকা ইউনিভার্সিটি 52 সালের রাজনীতিতে পরে একটা পর্যায়ে যখন আমাদের অবস্থান গেল, সেম যখন আমরা দেখলাম যে আর এই মুসলিম এই আমাদের বাঙালিরাই এখান থেকে পাকিস্তান বানিয়েছে, পাকিস্তানিরা পাকিস্তান বানায়নি, বাঙালিরা, ঢাকাবাসী, এই ঢাকা, আসান মসজিদ, এই শাহবাগ, এখান থেকে কিন্তু সবকিছু হয়েছে। আর একটা সময় দেখলাম যে হ্যাঁ, ইস্ট পাকিস্তান আমাদের উপর প্রতারিত করছে, আমাদের হক আদায় করতে আমরা পারছি না, আমরা কিন্তু এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। সলিমুল্লাহ যে জন্ম না হতো, আমরা ঘুরে ফিরে আজকে ইউনিভার্সিটিও পেতাম না, আমরা বাংলাদেশও পেতাম না। তো আমি এই কথা বলবো, আর বেশি আমার কিছু বলার নাই। আপনারা যদি সহযোগিতা আমার চান, আমি আসবো, অবশ্যই থাকতে চাই। সলিমুল্লাহ প্রপার মূল্যায়ন হোক, সেটা আমি চাবো নওয়াব সলিমুল্লাহর বংশধর হিসাবে, এটুকু আমি আশা করবো। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আর স্যার যে কথাগুলো ডিটেলসে বললেন, এরকম ফ্যান্টাসিক স্পিচ আমি কখনো শুনিনি। আলমগীর ভাইয়ের সামনে অনেক কথা হচ্ছে আমার এইসব ব্যাপারে। ইনশাল্লাহ আপনাদের যে চিন্তা চেতনা সবকিছু নিয়ে নতুন প্রজন্ম আরো জানুক, এটা জানাতে হবে। আমার কথা হলো এটাকে কম্প্যাক্ট করে কিভাবে এটাকে নিয়ে সামনে আরো আগানো যায়, এটাই আমার কথা।